বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়া আফরোজ, সহকারী শিক্ষক, শহীদনগর জলিল উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই বাড়িতে নিজ নিজ বাড়িতে সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখো তো, ছবিগুলি দেখো। কি দেখতে পাচ্ছ ছবিতে? ইলিশ পান্তা, ইলিশ আর পান্তা। ইলিশ পান্তা আমরা কখন খাই বলতে পারো? আরেকটা ছবি দেখছো কি? মেলা হচ্ছে রমনার বটমূলে মেলা হচ্ছে। এই ছবিগুলি দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারতেছো আমাদের আজকের পাঠ কি হতে পারে। হ্যাঁ, আমাদের আজকের পাঠ হচ্ছে কি? পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ মানে পয়লা বৈশাখ। লিখেছেন কবির চৌধুরী। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচয় লিখতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ লিখতে পারবে, নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, অন্যতম জাতীয় উৎসব ইত্যাদি বর্ণনা করতে পারবে। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। লেখক কবির চৌধুরী জন্মগ্রহণ করেন 1923 সালে, মৃত্যুবরণ করেন 2011 সালে। তার পিতার নাম হচ্ছে আব্দুল হালিম চৌধুরী এবং মাতা হচ্ছে আফিয়া বেগম। লেখক কবির চৌধুরীর লেখা কাব্যগ্রন্থগুলি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছবি, কথা ও সুর। তিনি বাংলা একাডেমি ও 21 পদক লাভ করেন। শিক্ষার্থীরা, লেখক কত সালে জন্মগ্রহণ করেন বলতে পারবে? লেখক জন্মগ্রহণ করেন 1923 সালে। তার পিতামাতার নাম কি? লেখকের পিতার নাম হচ্ছে আব্দুল হালিম চৌধুরী এবং মাতা হচ্ছে কি? আফিয়া বেগম। তিনি কি কি পদক পান? তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং 21 পদক সহ অসংখ্য পুরস্কার পান। পয়লা বৈশাখ মানে হচ্ছে কি? নববর্ষ, শুভ নববর্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রবন্ধটি একটু দেখি। প্রায় সব দেশেই, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের কথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি, প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে, তবু সর্বক্ষেত্রে একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে। তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ, সজীব, নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি। টেনিসন যখন বলেন, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, the air is going, let him go, ring out the falls, ring in the true। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি কবি রবীন্দ্রনাথ যখন বলে,
এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস পায়ে মৌসুরে দাও উড়াইয়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুধীরে মিলাক, মুছে যাক গ্লানি, বুঝে যাক জরা, অগ্নিস্থানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তবু প্রলয়ের শাক, মায়ার কুজ্জুতি জাল যাক দূরে যাক। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি, একজন বলেছেন পয়লা জানুয়ারি কে উদ্দেশ্য করে, আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রেই এক। একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন বলেছেন কি পয়লা বৈশাখকে মনের মধ্যে রেখে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে, বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। একথা ভাবা অসঙ্গত নয়। একসময় গ্রামনগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবে উৎসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা, আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। অবশ্য তারও বহু শতবর্ষ আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। শিক্ষার্থীরা, নওরোজ শব্দের অর্থ কি? নওরোজ শব্দের অর্থ হচ্ছে নতুন দিন। নওরোজ শব্দের অর্থ হচ্ছে নতুন দিন। হালখাতা শব্দের অর্থ হচ্ছে নতুন বছরের হিসাব নিকাশের জন্য নতুন খাতা খোলার উৎসব। নতুন ব্যবসায়ীরা যখন ব্যবসা করে তখন তারা বছর শেষে নতুন একটি খাতা খোলে, সেই নতুন খাতায় তাদের নতুন হিসাব নিকাশের জন্য খোলা হয়, আর সেটা হচ্ছে হালখাতা। রাখি বন্ধন শব্দের অর্থ হচ্ছে শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জনের ডান হাতে মঙ্গল কামনায় রাখি বেঁধে দেওয়ার উৎসব। ঐতিহাসিক আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। কিন্তু পালাবদলের কথা বলছিলাম, 19 শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ উপনিবেশিক রাজত্বের দিনগুলির এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে দেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় না। 20 শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তারা জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্য বিরোধী চেতনা যুক্ত হয়েছিল একটু লক্ষ্য করলে তা বোঝা যায়। 1947-এ উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনে পূর্ব পাকিস্তান বাংলা নববর্ষ উদযাপনের নিয়ে তৎকালীন নানা উপনিবেশবাদী হীনদৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসকবর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহলোদ্দীপক ও ন্যাক্কারজনক। আর স্বাধীন বাংলাদেশেও এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে। ব্যবসায়ী মহলে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছেই, তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী ও মেলার আসর, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি। তবে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র, আর অর্থনৈতিক কারণে শহরে বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখী উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য উৎসব দেখা যায় তা নিতান্ত মেটে কথা বলা যাবে না।
কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিকের ভুর্জবিলাস ও ফ্যাশনের একটি বড় অংশ কাজ করছে, সে কথা মানতেই হবে। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন। বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে। সেই লক্ষ্যে আমাদের আর বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাতৃকতা যোগ করতে হবে। বাংলা নববর্ষের উৎসব যে বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত, শ্রেণীগত অবস্থান নির্বিশেষে সাধারণ মানুষের উৎসব, এর একান্ত ধর্মনিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময়, আর সে কথাটা আবার জোরের সঙ্গে বলা চাই। নিজেকে একবার একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে দেখুন, তাহলে এর সবিনিশ্চিত দিকটি বুঝতে পারবেন। বাংলা নববর্ষ মানে পয়লা বৈশাখ একা এগুলো সর্বজনীন, সবার জন্য। এটা শুধুমাত্র হিন্দু, মুসলমান বা খ্রিস্টান আলাদাভাবে নয়। বাংলা নববর্ষ সবাই পালন করে, যার যার, কেউ ইংরেজি নববর্ষ পালন করে, কেউ বাংলা নববর্ষ, আমরা পয়লা বৈশাখ পালন করি। এভাবে বাংলা নববর্ষ নববর্ষ হচ্ছে সবার জন্য, সার্বজনীন। অথচ এই অঞ্চলের ঐতিহ্য তো তা নয়। ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কে। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমির ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দদেব ও মুনির চৌধুরী। তবে কেন এখন এমন ঘটছে? পাকিস্তানি আমলের ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়া কি এতই সহজ? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্মনিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক, এই হোক আমাদের শুভকামনা। জয় পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ এই উৎসব শুধু হিন্দুর বা মুসলমানদের কিংবা বৌদ্ধ খ্রিস্টানদের নয়। এই উৎসব কার? এই উৎসব সমগ্র বাঙালির। এই উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত বা দীনদরিদ্র কৃষকের নয়। এই উৎসব বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের ঐতিহ্য চৈতন্যের ধারক। এই অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধে পয়লা বৈশাখের জয়গান গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার এলাকায় বাড়ির কাজ দেখো, তোমার এলাকায় কিভাবে পয়লা বৈশাখ পালন করা হয় তার একটি বিবরণ লিখবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।